কাজ নামা, কাজ নামা। কে কে আপনারা? চল ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। কে কি চাইছেন? কে আপনারা? ব্যাগ দে, দে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। Please help! Somebody please help! 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 হ্যালো বাবা, সর্বনাশ হয়ে গেছে, সব টাকা ডাকাতি হয়ে গেছে বাবা। আমি সরি, বুঝতে পারিনি কিছু, কি করে সব হয়ে গেল, সরি। কি হয়েছে তোর? ও বাবা, বাবা এত ভেঙে পড়িস না, একটু বসবি, চল চল শান্ত হয়ে একটু বসবি, চল। কিচ্ছু হয়নি। আমি সিআইডিকে কল করেছি, ওরা এসে গেলেন বলে। এক্ষুনি এসে পড়বে। চিন্তা করিস না, চল চল। ওখানে চল, চল। রাহুল, আমি আপনাকে ফোন করেছিলাম, আসুন। এক্স্যাক্টলি কি ঘটেছিল? বল না, ওনাদের ডিটেলে বল, যা যা ঘটেছিল সব সব বল, ভয় পাস না বাবা, বল। স্যার ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছিলাম আর লকার থেকে কিছু গয়না নিয়েছিলাম স্যার। কত টাকা আর কত গয়না ছিল? স্যার টাকা 10 লক্ষ টাকা, আর স্যার গয়না এখনকার ভ্যালুয়েশনে স্যার 2 লক্ষ টাকার মতো হবে স্যার। তারপর? স্যার ব্যাংক থেকে টাকা নিয়ে বেরোচ্ছি, ওরা দুজন ছিল আর তুমি একা, আটকাবার চেষ্টা করনি? স্যার সাহস কুলোয়নি স্যার। কারো মুখ দেখতে পেয়েছো? স্যার না, ওদের মুখে হেলমেট দিয়ে ঢাকা ছিল স্যার। কটা বাইক ছিল? বাইক স্যার একটাই ছিল। বেরিয়ে যাওয়ার সময় স্যার আমি নাম্বারটা নোট ডাউন করেছি স্যার। গুড। ইন্দ্র, একটা কাজ করো, রাহুলের কাছে বাইকের নাম্বারটা নাও। ওই বাইকের মালিককে খুঁজে বার করতে হবে। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি বাইকটাকে পেলেও আমরা টাকাদের খোঁজ পেয়ে যাবো। আর হ্যাঁ, লোকেশনটা কোথায় সেটা জেনে নাও, আমরা ফেরার সময় লোকেশন হয়ে যাব। আসছি। আর যদি এরপরে কখনো কোনো প্রয়োজন হয় আপনাদের সাথে আবার কথা বলে নেব। বল। কে মা? বাবাকে একটু দাও না। আচ্ছা ধর, বড়দা থেকে তোমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ মা, পায়েল বল। বলছি বাবা, ভাই কেমন আছে? কিছু হয়নি তো? না, চোট তো বিশেষ পাইনি, একটু শক পেয়েছে বলে মনে হয়, কেটে যাবে, ও নিয়ে চিন্তা করিস না। এদিকে সিআইডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। যাক বাবা, টাকা গেছে যাক, ভাইয়ের যখন কিছু হয়নি তখন আর চিন্তা নেই। জানো তো তোমার জামাই না খুব লজ্জা পেয়েছে, যে বলছিল যে এই রাহুলকে দিয়ে এতগুলো টাকা তোলানোটা একদম ঠিক হয়নি। ঠিক আছে, আসলে যা হবার ছিল তা হয়েছে, এতে তোর আর অর্জুনের কি দোষ বল? ও নিয়ে ভাবিস না। জামাইকে ফোনটা একটু দে তো। ও তোমাকে তো বলা হয়নি, তোমার জামাই তো আজই সকালে কলকাতায় গেছে, আমিও আসছি বিকেলের ফ্লাইটে।
শোনো না, ওই একসাথেই তোমাদের ওখানে যাব, বুঝলে? ভাইকে বলো কোনো রকম ও যেন টেনশন না করে। ওকে বলো ওর দিদি আর জামাইবাবু ওর সাথেই আছে। না স্যার, নাথিং ইজ দেয়ার। না না, আমি ভাবতেই পারছি না এরকম প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে এরকম একটা দুঃসাহসিক ডাকাতি। মানুষজন কি ছিল না এখানে? ইম্পসিবল। স্যার আপনি কি ভাবছেন, মানে কি করে এগুলো সব? না না বাবা, ব্যাপারটা খুব স্মুথলি হয়েছে, কিন্তু তোমাদের কি মনে হয় একটু বেশি স্মুথলি হয়নি? স্যার তার মানে হতে পারে স্যার যারা ডাকাতি করেছে তারা ওয়েল প্ল্যান ছিল স্যার, মানে স্যার তারা বেশ ভালো করেই রাহুলকে ফলো করছিল। সেটা হয়নি সাথে। দেখো, রাহুল তো রোজ রোজ এই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাতায়াত করেন। ডাকাতরা কি করে জানলো যে রাহুল ওই দিনই অতগুলো টাকা নিয়ে যাবে, এই রাস্তাটা ক্রস করবে? মানে কি স্যার রাহুলকে কেউ ব্যাংক থেকেই ফলো করছেন? না, সেটা হতে পারে না। দেখো ইন্দ্র, ডাকাতরা এরকম ক্যাজুয়ালি ব্যাংকের মধ্যে ঘোরাফেরা করবে না। রাহুল টাকাটা তুললো, ডাকাতরা দেখলো, ফলো করলো, ডাকাতি হলো, হয়ে গেল। আসলে ওদের কাছে কোনো সলিড প্রমাণ ছিল, তাহলে আচমকা এরকম প্ল্যান ডাকাতি হতে পারে না। হ্যাঁ স্যার, আর ব্যাংক থেকে এত দূর অব্দি এসে মানে এই পয়েন্টেই অ্যাটাকটা করেছে, মানে জায়গাটা নিরিবিলি। আর স্যার কেউ ডাকলে শুনতে পাবে না, সাড়াও দেবে না। স্যার তার মানে এই ডাকাত দলের কেউ এই ব্যাংকে সেদিনকে উপস্থিত ছিল? হতে পারে। আমাদের ওকে রাহুলকে জিজ্ঞাসা করতে হবে সেদিন ওর চোখে ব্যাংকের মধ্যে অস্বাভাবিক কিছু পড়েছিল কিনা। হতে পারে। এটা কি আশিসের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সিআইডি? কিন্তু কেন? আশিস কি বাড়িতে আছে? ডেকে দিন, কথা আছে। না, দাদা তো নেই। আচ্ছা, আমার সাথে বলা যায় না? না, আসলে আমরা সন্দেহ করছি যে আপনার দাদা মানে আশিস সেটা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে, তাই ওর সঙ্গে আমরা কথা বলতে চাই। আমার দাদা ডাকাতি? কি বলছেন বলুন তো? এখন আশিসকে কোথায় পাবো? আমার দাদা গড়িয়াহাটের একটা শাড়ির দোকানে কাজ করে, ওখানেই পাওয়া যাবে। ঠিকানা আছে? হ্যাঁ, দাঁড়ান আমি দিচ্ছি। স্যার আমি জীবনে কোনোদিন এত টাকা তুলিনি স্যার ব্যাংক। এত টাকার গয়না হঠাৎ করে তোমার তুলতে হলো কেন? তুমি তো একজন ছাত্র, আর তাছাড়া এত টাকা তোমার অ্যাকাউন্টে এলো কি করে? স্যার এই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট নয় স্যার, আমার দিদি পায়েল আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল স্যার। দিদি বিয়ের পর বড়োদায় চলে যায়, কিন্তু অ্যাকাউন্টটা ক্লোজ করা হয়নি। জামাইবাবু ব্যবসা সূত্রে সেই অ্যাকাউন্টে টাকা ফেলতেন। তুমি এত টাকা তুলতে গেলে কেন? আসলে জামাইবাবু স্যার কলকাতায় একটা ফ্ল্যাট দেখেছেন, তো ওটা কেনার জন্য উনি ব্যাংকে টাকাটা ফেলেন, তো ওটাই আমি তুলতে যাই স্যার। এখন আমি স্যার কী করব? জামাইবাবুকে কী করে মুখ দেখাবো স্যার? প্লিজ স্যার কিছু একটা করুন স্যার। ব্যাংকে তুমি কতক্ষণ ছিলে? 12 থেকে 15 মিনিট মতো। আচ্ছা রাহুল, একটা কথা খুব ভালো করে মনে করে দেখো, তুমি যখন ব্যাংকে ছিলে তোমার এমন কিছু চোখে পড়েছিল, মানে তোমার চোখে এমন কিছু লেগেছিল, অথবা ব্যাংক থেকে বেরোনোর পর তোমাকে কেউ ফলো করছিল? না স্যার, আমার চোখে পড়েনি। আসলে স্যার এতগুলো টাকা একসাথে তুলছিলাম তো, টেনশানে ছিলাম, তাই স্যার কাউকে দেখতে পেলাম না সেইভাবে। ঠিক আছে, একটা কাজ করো, শহরে যত চোর ডাকাত আর পকেট মার আছে তাদের ট্র্যাক করো। দরকার হলে ওদের একটু খাতির যত্ন করতে হবে। খবর চাই আমার, খবর। নামিনি, মনে হচ্ছে এই দোকান হতে পারে। এসো। আসুন আসুন, কি কি শাড়ি দেখাবো আপনাদের? বিয়েবাড়ি না বৌভাত? এছাড়াও অনেক ফ্যান্সি শাড়ি আছে, দেখতে পারেন। সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি?
সিআইডি আমার দোকানে কি ব্যাপার বলুন তো? একবার আশিস বাবুকে ডেকে দিন, আমাদের কথা আছে। আশিস, হ্যাঁ বলুন। সিআইডি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। সিআইডি আমার সাথে? খুব অবাক হবার মতো কিছু আছে কি আশিস বাবু? কি ভেবেছিলেন আপনি এত বড় একটা ডাকাতি করে চুপচাপ দোকানে এসে বসে থাকবেন আর কেউ আপনাকে ছুতে পারবে না? হ্যাঁ, কি বলছেন আপনারা? আমি আর ডাকাতি? বেশি চালাকি করবেন না, আমাদের কাছে প্রুফ আছে আপনার বাইক ওই ডাকাতিতে ইনভলভ ছিল, রাইট? বিশ্বাস করুন, আমার বাইকটা কিছুদিন আগে চুরি হয়ে গেছে। জানতাম, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। সমস্ত ক্রিমিনালদের হাতে না অজুহাতটা রেডি থাকে। বিশ্বাস করুন, আমি দোকানে আসার আগে বাইক একটা গ্যারেজে রেখে আছি, আর ঠিক 8টার সময় দোকান বন্ধ করে ওখান থেকে বাইক নিয়ে বাড়ি যাই। কিন্তু কিছুদিন আগে গিয়ে জানতে পারলাম যে আমার বাইককে নিয়ে গেছে, তাও 5টার সময়। অথচ আমি 8টার আগে কোনো দিন দোকান বন্ধই করিনি। আপনি গ্যারেজে গিয়েও খোঁজ নিতে পারেন। আমি সাধারণ ঘরের সাধারণ ছেলে, ডাকাতি করার সাহস আমার নেই। কোথায় তোমার এই গ্যারেজ? ওইদিকে। 5টা? তার মানে আমি এখানে আসার আগেই হয়েছে ঘটনাটা, কারণ আমার তো ডিউটি শুরু হয় 5:30 থেকে। তুমি জানো না, তাহলে কে জানবে? রাজু জানতে পারে ম্যাডাম, কারণ আমার আগে ওই ডিউটিতে থাকে। আপনারা একটু দাঁড়ান, আমি ওকে ডেকে আনছি। 2 মিনিট। রাজু, 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 বাইক চুরির ঘটনাটা একটু পুলিশ এসছেন, জানতে চাইছে। রাজু, তোমাদের এখানে যে এত বাইক থাকে, তো যখন তখন যে কেউ এসে যে কোনো বাইক নিয়ে চলে যেতে পারে? না স্যার, পারে না। তাহলে আশিস বলে একজনের বাইক কী করে চুরি হলো এখান থেকে? স্যার, আমাদের এখানে একটা সিস্টেম চালু আছে স্যার। স্যার, কেউ যদি গাড়ি রাখতে আসে তাহলে আমরা তাকে একটা স্লিপ ইস্যু করে দিই। 1 মিনিট স্যার। স্যার, এই যে স্যার, স্যার ওখানে গাড়ির নাম্বারটা লেখা থাকে, আর ঠিক এরকমই একটা ডুপ্লিকেট স্লিপ আমাদের কাছে থাকে। কাজেই যখন কেউ গাড়ি রেখে যায় এবং পরে যখন গাড়িটি ফেরত নিতে আসে, তখন তার দেওয়া স্লিপের সঙ্গে আমরা এই ডুপ্লিকেট স্লিপটাকে মিলিয়ে দেখি। যদি না মেলে আমরা তাকে গাড়ি দিই না স্যার। আসলে স্যার, সারাদিনে এখানে এত লোক আসে, সবার মুখ তো মনে রাখা যায় না স্যার। কিন্তু আমার স্লিপটা কিন্তু আমার সঙ্গেই ছিল, এই দেখুন। কিন্তু ওনারা বললেন যে আমি আসার আগে মানে অন্য কেউ এসে এই একই স্লিপ দেখিয়ে আমার বাইকটা এখান থেকে নিয়ে গেছে। কি ব্যাপার? স্যার, কেউ যদি স্যার স্লিপ দেখিয়ে গাড়ি চায় তাহলে তো আমরা তাকে দিতে বাধ্য স্যার। স্যার, এখানে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে বোঝা যাচ্ছে না তো স্যার। সেটাই। ব্যুরোতে চলো, দেখি ওখান থেকে কিছু জানা যায় কিনা। বাবু, ও বাবু, আমার সোনা বাবা, খেয়ে নে না বাবা। বসে আছিস কেন? ভাতটা মাখ না। ভাই, তোর কি হয়েছে বলতো? তুই কেন বুঝতে পারছিস না একটা জিনিস? আরে টাকা গেলে তো টাকা আসবে, কিন্তু মানুষ গেলে মানুষ তো আর আসে না। এই যে তুই আমাদের সঙ্গে আছিস, খাচ্ছিস, আমাদের আর কি চাই বলতো? আসলে ও ঘটনাটা কিছু ভুলতে পারছে না। ও বারবার বলছে যে আমার জন্য দিদির এই প্রপার্টিটা কেনা হলো না। সো হোয়াট শালা বাবু, কাম অন, কি হয়েছে কি? জমি ফ্ল্যাট কি আর কিছু নেই নাকি? ঠিক আছে, এখন হয়নি, আজকে হয়নি, 2 দিন পরে হবে। আর তাছাড়া আমরা তো এখন জমি কেনার ব্যাপারে ড্রপ করে দিয়েছি। সেটাই তো। হাই, তুই কেন এত টেনশন করছিস? ও বাবু, বাবু রে।
কেউ কথা বলবে না, সবাই মুখে কুলুপ পেটে রয়েছে। এখন আর কেউ কিচ্ছু জানে না। কারোর কিচ্ছু মনে পড়ছে না, তাই তো? এবার আমাকে আমার খেলাটা শুরু করতে হবে। জানো তেজ, অনেক আগে চোখ বন্ধ রেখে আমি টার্গেট প্র্যাকটিস করতাম, গুলি চালাতাম, আর কি আশ্চর্য, 100টার মধ্যে 90টা টার্গেট সাকসেস হতো। আবার আমাকে সেই গেমটা শুরু করতে হবে। স্যার স্যার স্যার, আমাদের উপর এভাবে অত্যাচার করে কি লাভ বলুন? আমরা সামান্য চোর, কোনো রকমের টুকিটাকি চুরি করে পেট চালাই। অত বড় ডাকাতির চেষ্টা তো দূরের কথা, আমরা তো স্যার ভাবতেই পারি না। ভাবতে পারবে, ঠিক ভাবতে পারবে। স্যার একবার অর্ডার দিন স্যার, এদেরকে বাইরে নিয়ে গিয়ে একটু চা বিস্কিট কেক খাইয়ে আনি। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। বিশ্বাস শুরু করে যা। তেজ, ছেড়ে দাও। স্যার ছেড়ে দেবো? যা বলছি তাই করো, যেতে দাও ওদের। যা। এই, তোকে বলছি, পেট চালানোর আর কোনো উপায় জানা নেই? আচ্ছা স্যার। তাহলে সেই রাস্তায় না গিয়ে এই রাস্তায় কেন বেঁচেছিস? কেন? শোন, রাস্তাটা বদলে ফেল, তা না হলে এই পেটটাও থাকবে না, আর এই মুখে ভাত দেওয়ার জন্য এই হাত দুটো থাকবে না। কথাটা মনে থাকবে? মনে থাকবে স্যার। আর যদি মনে না থাকে তাহলে আবার আমাকে টার্গেট গেমটা খেলতে হবে। স্যার মনে থাকবে, স্যার মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, স্যার, স্যার আপনি ওদের ছেড়ে দিলেন? হ্যাঁ ছেড়ে দিলাম, কারণ ডাকাতি ওদের কাজ নয়, ছিচকে চোখ। আমি একটা চান্স নিলাম, কিন্তু পারলাম না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের সমস্ত জায়গাগুলো খুব ভালো। হ্যালো, হ্যাঁ বলছি। হোয়াট? ঠিক আছে, আমরা এখনই আসছি। কি হয়েছে স্যার? রাহুল ইজ মিসিং, মুভ। ওই ঘটনার পর থেকে আমার ছেলেটা যেন কেমন একটা হয়ে গিয়েছিল, সারাক্ষণ কেমন পাগল পাগল ভাব করতো। আমরা ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু বুঝতেই চাইল না। কিছু খাচ্ছিল না, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। রাহুলকে কাল শেষবার কখন দেখেছিলেন? তখন কটা হবে? তখন রাত প্রায় 10টা হবে। আচ্ছা, তখন ও কি করছিল? খেলো না, উঠে চলে গেল। আমি সকালবেলার ঘরে গিয়েছিলাম ব্রেকফাস্ট নিয়ে, ঘরে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ। বাবু, এই বাবু, বাবু, ও বাবু, বাবু রে, এই বাবু কোথায় গেলি? আশেপাশে খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না। আচ্ছা, আপনারা তখন কল করলেন না কেন? না মানে আপনারা তো কলও করতে পারতেন ওকে। ফোনটা বন্ধ ছিল। রাজেশবাবু, রাহুলের বন্ধু বান্ধবের ডিটেলসটা আমাদের চাই, আমরা কথা বলবো। সাতকি, রাহুলের মোবাইলের নেটওয়ার্কটা ট্রেস করো। রাইট স্যার। মিসেস পায়েল,
আপনার সাথে আমাদের কথা আছে। দামিনী, ওখানেও কিছু কলেজ স্টুডেন্ট দাঁড়িয়েছে, চলো ওদেরকে জিজ্ঞেস করে দেখা যাক। ফর্ম টম তুলেছিস কোনো কলেজে? আমিও তুলিনি এখন। এক্সকিউজ মি, স্যার। স্যার। তোমরা এই কলেজের স্টুডেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাহুলের ব্যাপারে কিছু জানো? দেখুন স্যার, রাহুল এমনিতে আমাদের ক্লাসমেট হলেও ও চিরকালই একটু একচোরা ছিল। কেমন? স্যার, ও কারোর সাথে কথাও বলতো না, ক্লাস শেষ হলেই বাড়ি চলে যেত। এমনকি আমরাও কথা বলতে গেলে আমাদের সাথে কথা বলতো না। মানে কলেজে ওর কোনো বন্ধু ছিল না? হ্যাঁ আছে, বিকাশ। ওর যত কথা মেলামেশা সব ওর সঙ্গেই, আমরা তো কোনোদিন কেউ ছিলামই না। বিকাশ? কে বিকাশ? বিকাশ আমাদের চেয়ে 1 বছরের সিনিয়র। আপনাদের যদি ওর সাথে কথা বলতে হয়, ওই কলেজের সামনে কালাদার চায়ের দোকান, ওখানেই ওকে পাবেন। কালাদার চায়ের দোকান ছেড়ে কথা বলেন। কালাদার চায়ের দোকান। বিকাশ, হ্যাঁ, আপনারা? শরীর খারাপ করছে? আপনার বন্ধু রাহুলের ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ, বলুন না। আসলে আমি ডাক্তার ডাকবো? না না, আমি ঠিক আছি। আসলে রাহুল আজকে আমাকে ফোন করেছিল। ও ও বলল আমি আমি এমন একটা কাজ করেছি যে আমি 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 লজ্জায় বাড়ি কারোর সঙ্গে মুখ দেখাতে পারছি না। ও বলছিল যে আমি আমি জানি না যে এই লজ্জা আমি কী করে বাঁচবো। তারপর 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 এ কথা বলতে বলতে ফোনটা রেখে দিল। তুমি আরেকবার ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম, কিন্তু তখন ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা ভাই বিকাশ, তোমার সাথে রাহুলের বন্ধুত্ব ঠিক কীরকম ছিল? খুব ভালো, সবাই আমাদেরকে নন্টে ফোনটে বলেই ডাকতো। ডাকতো? কেন ডাকতো? কেন মানে ওয়াই পার্সেন্স? ডাকতো, এখন আর ডাকে না। বেশ কিছুদিন হলো ওর সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। আমি ওকে এড়িয়ে চলছিলাম। এড়িয়ে চলছিলে কেন? কারণ কারণ ওর চারিপাশের পরিবেশটা কেমন বদলে যাচ্ছিল। ও হঠাৎ করে একটা অচেনা লোকের সাথে মেলামেশা করতে শুরু করলো। আমি লোকটার ভালো নাম জানি না, তবে সবাইকে কাজী বলে ডাকতো। কাজী? হ্যাঁ, লোকটাকে আমার একদম ভালো লাগে না। রাহুল এই লোকটার পাল্লায় পড়ে উল্টোপাল্টা জায়গায় যেত, উল্টোপাল্টা লোকের সাথে মেলামেশা করতো। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আমার কথা শোনেনি। তাই আমি ওর সাথে সম্পর্ক রাখতে চাইনি। আর তাছাড়া ও তো দুধের বাচ্চা নয় যে ওকে বোঝাতে হবে। আচ্ছা, লোকটাকে তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি বেশ কয়েকবার। আর তাছাড়া অপছন্দ করা লোকের মুখ কেউ সহজে বলে না। ফাইন, তোমাকে আমাদের কাজে লাগবে। স্যার, স্কেচ স্যার। দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলছি, তাহলে এবার আমি আসি স্যার। এসো, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। ওকে স্যার। সত্য কি, আমি ভাবছি কাজটা কাজী নিজেই করেছে, নাকি অন্য কোনো পাজিকে দিয়ে এই কাজটা করিয়েছে। স্যার, হ্যাঁ দাদা। রাহুলের ফোন ট্র্যাক করা গেছে। কোথায়? স্যার, ধুলিপাড়া কাছাকাছি ফোন লোকেট করা যাচ্ছে। ধুলিপাড়া তো রেল স্টেশনের কাছে। আচ্ছা।
তুই কোথায়? তেজ তেজ ওইদিকে তেজ, ওইদিকে চল সামনে তেজ। মাইক গড, রাহুল কিন্তু রাহুল নিজেকে এভাবে শেষ করে ফেললো কেন? তেজ তেজ তার মানে রাহুল সত্যি সত্যি এই কাজটা করেছিল, আর তারপরে জাস্ট লজ্জায় নিজেকে এভাবে শেষ করে। সাতকে, রাহুল নিজেকে শেষ করেনি, এটা অন্য কেউ করেছে, আর সে প্রমাণ করতে চাইছে যে সিআইডি খুব বোকা। মানে দেখো সাতকি, রাহুলের নিজের বাঁ হাতে বন্দুকটা রয়েছে, কিন্তু গুলিটা চালানো হয়েছে ডান দিকের কপালে। ডান দিকের কপালে গুলিটা গিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়েছে। বাঁ হাতে বন্দুক ফেলে ডান দিকের কপালে কখনো গুলিটা করা সম্ভব নয়। তার মানে রাহুলকে খুন করা হয়েছে। রাইট, কিন্তু কিন্তু তেজ মানে মানে কেউ খুন করে ওকে কি লাভ? মানে টাকা পয়সা নিয়ে নেবো ওকে। সেটা সাতকি ফরেন্সিক রিপোর্টই বলবে যে খুনটা কেন করা হয়েছে আর কীভাবে করা হয়েছে। রাইট, সত্যি আমার মনে হয় আশপাশে কিছু একটু খুঁজে দেখা ভালো আমাদেরকে। ইয়েস তেজ, একটুখানি প্লিজ আপনারা সরে যান, একটুখানি চলে যান একটুখানি। তেজ বলো সাতকি, তেজ মোবাইল রাউন্ড দেখো তো ভালো করে কি পাও। তেজ 6টা মিসড কল। কার মিস কল? দেখো তো কার মিস কল। একটা ওর বাবার, একটা মার, একটা দিদি পায়েলের, একটা জামাইবাবু অর্জুন, একটা বিশাল, আর আর একটা আননোন নাম্বার, মানে সেভ করা নেই। সাতকি এই আননোন নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। রাইট, তেজ বলো। তেজ এই নাম্বারটা গড়িয়াহাট এলাকায় সিগন্যাল দেখাচ্ছে। গড়িয়াহাট? রাইট, গড়িয়াহাটেই তো আশিসের দোকান ছিল, আর সেখানে এই লোকটার নাম্বারটা। সত্যি আমাদের এখানে গড়িয়াহাট যাওয়া দরকার। কামান ফাস্ট মুভ সাতকি। রাইট। সাতকি চল ভাই। হ্যাঁ বলুন। একটা গোপন কথা ছিল, তা এখানে বলো। এখানে এখানে গোপন কথা? हाँ কি গোপন কথা? बाइक मिलेगा बाइक। अरे पैसे का कोई टेंशन नहीं यार। হ্যাঁ যত বলবে তত তত লাখ অব্দি উঠতে পারি, লাখ 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 লাখ। এদিকে আসুন, আসুন আসুন। বলো 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 বলো। চোরাই বাইক হলে চলবে? चोराई मतलब चोरी का कोई लोचा तो नहीं होगा भाई? कोई प्रॉब्लम प्रॉब्लम नहीं होगा ना? আরে দূর, কোনো প্রবলেম হবে না। আমি প্রতি মাসে 2টো করে চোরাই বাইক বিক্রি করি। क्या बोले? হ্যাঁ। কি বলছেন কি বলছেন? আরে সেদিনই তো একটা বিক্রি করলাম। अच्छा সিআইডি এসেছিল। सीआईडी आया था? এবার বলে ফেল রাজু, লাস্ট যে ডাকাতিটা হয়েছিল সেদিন তোর সাথে আর কে কে ছিল? বল বল। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ, দেবদূতদা এসে
একটা বাইক জোগাড় করে দিতে বলেছিল, আর আমি তাই জোগাড় করে দিয়েছিলাম। বাবা কি নামের বাহার! তা দেবদূতটা তোমার কি বার দিলেন ভাই? স্যার স্যার দেবদূতদাকে আমি আগে থাকতেই চিনতাম, তাই উনি বলাতে অনেক রিস্ক নিয়ে আমি একটা বাইক জোগাড় করে দিয়েছিলাম। আচ্ছা, তা কোন স্বর্গে থাকে তোমার এই দেবদূত? সাধ্য কি? স্যার দেখো তো ভাই, ইনি তোমার দেবদূত কি না? হ্যাঁ হ্যাঁ, দেবদূত না যমদূত? দেখো 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 দেখো। হ্যাঁ স্যার, স্যার এটাই দেবদূতদা। তার মানে দেবদূত এখন কাজীর রূপ ধরে বহাল তবিয়াতে আছে, বেটার নাম কাজী, আর স্বভাবে পাজি। সব কেমন গন্ডগোল হয়ে গেল। যে ডাকাতির আসল ভিকটিম সে কিনা খুন হলো। স্যার ডাকাতি করার পর রাহুলকে খুন করার মানে কি? সেটাই তো বোঝা যাচ্ছে না দামিনী। এই রাহুল দাবার বোর্ডের কাত হয়ে পড়ে যাওয়া কোনো ঘুঁটি নাকি খেলার আসল বোর্ডে? মানে ওকে ইউজ করা হয়েছে, তারপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আসল লোক অন্য কেউ। রাহুল ব্যাংকে গেল, এত টাকা তুললো, আর কাউকে কিছু পড়লো না। তারপর একদল লোক ওর পিছু নিল, আর ডাকাতি খুব সহজে হয়ে গেল। তারপরে ভিকটিমকে খুন হতে হলো, কিন্তু কেন? স্যার স্যার রাহুল একজন ড্রাগ অ্যাডিক্ট। ফরেন্সিক রিপোর্ট বলছে যে গত 3-4 মাস ধরে ও নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানে রাহুল এতগুলো টাকা তুলেছিল ড্রাগ কেনার জন্য। কাজী, আসল লোক কাজী। কিন্তু স্যার কাজী কেন খুন করতে যাবে? ও তো সব টাকা পেয়ে গেছিল। স্যার বলো। স্যার কাজী আসলে পাজি মানে? না মানে স্যার এই কাজী পাজি দেবদূত কাজী পাজি দেবদূত। আর কোনো নাম খুঁজে পেলে না দেবদূত? স্যার কাজীর আসল নাম দেবদূত। অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি স্যার। ভেরি গুড। আমাদের এই দেবদূতকে যত তাড়াতাড়ি হোক খুঁজে বার করতে হবে, তা নাহলে কখন আবার এই দেবদূত হয়ে ফুরুত করে উড়ে যাবে। স্যার দরজা তো খুলবে বলে মনে হচ্ছে না। ভেঙে দিই স্যার? ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার কোথায় পালাচ্ছিলেন দেবদূত বাবু? হ্যাঁ, নাকি কাজী বলবো? কাজের সময় কাজী আর কাজ ফুরলে পাজি। এবার বলে ফেলো, কেন মারলেন রাহুলকে? হ্যাঁ, রাহুলের সমস্ত টাকা বাগিয়ে নেওয়ার পর রাহুলকে মারলেন কেন? কেন মারলেন? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি টাকা নিয়েছি এটা সত্যি, কিন্তু রাহুলকে আমি মারিনি। রাহুলকে মেরে আমার কি লাভ বলুন? রাহুল তো আমার বন্ধুর মতন। বন্ধু? বন্ধু মানে বলছেন আপনি? কে মেরেছে? ভালোভাবে জিজ্ঞেস করছি, কে মেরেছে বলুন রাহুলকে? এই ঘটনার পিছনে যে আছে সেই প্ল্যানটার মাস্টার মাইন্ড। কে? কে? কে এই প্ল্যানটার মাস্টার মাইন্ড? কে? কে অফিসার? জানতে পারলেন যে আমার ছেলেকে কারা খুন করলো? বলছি সব বলছি। কেস তো সলভ হয়ে গেছে রাজেশবাবু। কে কে মেরেছে আমার ছেলেকে? কে মেরেছে আমার ছেলেকে? যে মেরেছে তার আমি সর্বনাশ চাই, তার আমি ভালো দেখতে চাই না, আমি সর্বনাশ চাই। তার আগে আমাদের কিছু কাজ আছে। আপনাদের এই বাড়িটা আমাদের খুব ভালো করে সার্চ করতে হবে,
মনে হচ্ছে আমরা এখান থেকে কিছু পাবো। দামিনী, কার ব্যাগ এটা? এটা তো অর্জুনের ব্যাগ। কি আছে এটাতে? কি আছে এখনই সবাই জানতে পারবেন। কি অর্জুন বাবু, এতগুলো টাকা পয়সা গয়নাগাটি আপনার ব্যাগে? এগুলো আমার টাকা। তোমার টাকা? হ্যাঁ, কালকে এটা বিজনেস ডিল হয়েছিল, এটা তারই টাকা। কই, তুমি তো বলনি আমাকে কোনো বিজনেস ডিলের কথা। তোমায় কিছু বলিনি, কারণ মানে আমি চেয়েছিলাম যদি এটাকে অন্যভাবে কিছু একটা করা যায়। এবার ভালো ভালো যা জানিস সেটা বলবি নাকি অন্য ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবো? ইন্দ্র, কি অর্জুন বাবু একে চেনেন? বল। হ্যাঁ, সব প্ল্যান আমিই করেছি। কি বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না। কি করলে তুমি? আসলে আমি চেয়েছিলাম এই বাড়ির পুরো সম্পত্তিটা কবজা করতে। সেজন্যই আমি দেবদূতকে কাজে লাগিয়েছিলাম। দেবদূত ধীরে ধীরে রাহুলের বিশ্বাস অর্জন করতে লাগলো। রাহুল ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ল। ওর মনোবল একদম তলানিতে গিয়ে ঠেকলো। ড্রাগের জন্য দরকার টাকা, অনেক অনেক টাকা। দেবদূত ওকে প্ল্যান দিল, এক জায়গায় টাকা লাগালে খুব তাড়াতাড়ি টাকা ডবল হয়ে যাবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে? ইনভেস্টমেন্টের জন্য একটা ডাকাতি প্ল্যান করতে হবে। ডাকাতির টাকা ইনভেস্ট করে সেই টাকা ডবল করা, এই ছিল আমাদের প্ল্যান। রাহুল কনভিন্স হলো। ও ডাকাতির এই ড্রামায় আমাদের সঙ্গে জয়েন করলো। তার মানে ডাকাতির সময় আপনিও ছিলেন? হ্যাঁ, ছিলাম। এই প্ল্যানটা আমি পুরো এক্সিকিউট করেছিলাম। তারপর? আসলে রাহুল জানতো না আমার আসল এমটা ছিল ফ্যামিলির কাছে রাহুলের ইমেজটাকে একেবারে খারাপ করে দেওয়া, যাতে ও নিজে থেকেই লজ্জায় সুইসাইড করে। কিন্তু ও আমার এই প্ল্যানটা সবাইকে বলে দেবে ভেবেছিল। আমার কাছে আর কোনো উপায় ছিল না রাহুলকে না মেরে। আমি ভেবেছিলাম সবাই ভাববে রাহুল লজ্জায় সুইসাইড করেছে। কিন্তু আপনার গুটির চালে একটা খুব ছোট্ট ভুল হয়ে গেছে। সিআইডিকে আপনি বোকা মনে করলেন, তাই না? রাহুলের মাথার ডান দিকে গুলি লেগেছিল আর রাহুলের বন্দুক ধরা ছিল বাঁ হাতে। আর একটা কথা, বাঁকা চোরা নোংরা পথে কোনোদিন উপরে ওঠা যায় না। হয়তো আপনি ভাবছেন যে কিছু সময়ের জন্য উপরে উঠলেন, কিন্তু কোনো না কোনো সময় পা পিছলে নিচে পড়তেই হয়। যেমন আপনার অবস্থা হলো। আপনার ওয়াইফের ভাই, সে তো আপনারও ভাই, আর তাকে কিন্তু আপনি টাকার জন্য খুন করলেন। কি করলে তুমি?
আপনি ঠিক করেছেন না ভুল সেটা ভাবার জন্য সারা জীবন সময় পাবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা ভাবতে হবে আপনাকে জেলের অন্ধকারে বসে ফাঁসির দিন গুনতে গুনতে। নিয়ে যাও ওকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.